আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সর্ষে ইলিশ, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ভর্তা দেখে লোভ লাগছে। হ্যাঁ, সেই লোভ মেটাতেই আমরা চলে গিয়েছিলাম শিমুলিয়া ঘাটে, পদ্মার ব্রিজ শেষ করে যেখানে ইলিশ মাছের প্রিপারেশনটা হয়। সো আমরা কালনা ব্রিজ ধরে এগিয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এই কালনা ব্রিজ খুবই সুন্দর একটি ব্রিজ। এটা 6 লেনের ব্রিজ, বাংলাদেশের প্রথম 6 লেন ব্রিজ এটা, যা জাপানের সহায়তায় তৈরি করা হয়েছে। এই ব্রিজটি হওয়াতে দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষের জন্য খুবই স্বস্তিদায়ক হয়েছে জিনিসটা। দেখতে পাচ্ছেন রাস্তা, এত সুন্দর রাস্তা, মানে মনটা ভালো করে দেবার জন্য যথেষ্ট। আপনি যখন এই রাস্তা দিয়ে ট্রাভেল করবেন, আপনার মনে হবে আপনি বোধহয় আপনার দেশে নয় বিদেশেই আছেন। এখানের লুকস, এখানের আশেপাশের সিনারিও আপনার খুবই স্মুথ একটা জার্নি হবে আপনি যখন এই রোড ধরে যাবেন। তো কালনা ব্রিজটা খুবই সুন্দর। আশা করছি যে আমরা যেই পদ্মা ব্রিজ দেখতে যাচ্ছি, খুবই আমাদের মনের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে। বাচ্চারাও, আমি এবং আমার হাজব্যান্ড, আমরা সবাই খুব এক্সাইটেড। আমরা অনেক প্ল্যান করেছিলাম। 2022 সালে পদ্মা সেতু যখন উদ্বোধন হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, আমরা তখন থেকেই চিন্তা করছিলাম কিভাবে সময় সুযোগ বুঝে পদ্মা ব্রিজটা দেখতে যাওয়া যায়। আর এখন তো ইউটিউব একেবারে নিত্যদিনের সঙ্গী। তো ইউটিউবে আমরা অনেক ভ্লগ দেখেছি, অনেক ভ্লগারের, যারা পদ্মার মাওয়া ঘাটে গিয়েছে, ইলিশ খেয়েছে, অনেক রকম প্রিপারেশন ছিল। সো এই ভিডিওগুলো আমি আমার হাজব্যান্ডকে দেখিয়েছি এবং ফাইনালি আমি আমার হাজব্যান্ডকে কনভিন্স করতে পেরেছি যে সে যেন আমাদেরকে একটু পদ্মা সেতুতে ঘুরিয়ে নিয়ে আসে। সো আমার হাজব্যান্ড ঠিক করলো ওয়ার্কিং ডেতেই যাওয়া হবে। সো সে তার অফিসের কাজ শেষ করে আসবে এবং আমি দুপুরে বাচ্চাদেরকে খাইয়ে নিয়ে আমরা ঠিক আসরের পরপরই বের হয়ে গেলাম পদ্মার উদ্দেশ্যে। সো আমরা যখন আমাদের বাসা থেকে বের হই, তারপর থেকে আমরা আসলে এই নড়াইল বলেন, কালনা ব্রিজ বা এই রাস্তাগুলো দেখে আমাদের এত ভালো লাগছিল, মানে মনেই হচ্ছিল না যে এটা আসলে বাংলাদেশ। এটা দেখেই বোঝা যায়, আপনি যখন কোনো জায়গার ট্রান্সপোর্ট সিস্টেম দেখবেন তখনই বুঝতে পারা যায় আসলে দেশ এগিয়ে চলছে। আর আমি তো গাড়ির ভেতর থেকে ভিডিও করছি, আমার গ্লাসে কিছু ময়লা পড়েছে, সো ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা পদ্মা ব্রিজে থেকে নেমে 1.5 কিলোমিটার দূরে বাম দিকে ঘুরে আমরা চলে যাচ্ছি শিমুলিয়া ঘাটে, যেখানে মেইনলি হোটেলগুলো রয়েছে। যেসব হোটেলগুলোতে আপনি পদ্মার ইলিশ মেইনলি নিয়ে আপনি এখানে প্রিপারেশন খেতে পারেন। সো আমরা চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে একটা চত্বর আছে। পদ্মা ব্রিজের নিচ দিয়ে গেলে আরও 11 কিলোমিটার যেতে হয়, তারপরেই আপনি শিমুলিয়া ঘাট পেয়ে যাবেন। সো আমরা যেতে যেতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে, 7টা, অ্যারাউন্ড 7টা, হ্যাঁ বোধহয় বাজে। তো অন্ধকার দেখতেই পাচ্ছেন। সো ভিউটা ক্লিয়ার হচ্ছে না, বাট আমরা তো যেহেতু ভিডিওতে অনেক দেখেছি, সো আমরা সেই ভিডিওর সঙ্গেই মিলানোর চেষ্টা করছি আশেপাশের সিনারিও। তো আমরা এগিয়ে চলছি। প্রথমে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম, আমরা কি অন্ধকারের জন্য বা রাস্তা হারিয়ে ফেললাম কি না, বা ঠিক মতো এলাম কি না, বা কী আশয় বিষয়। বাট আস্তে আস্তে যখন দেখতে পেলাম যে আলো দেখা যাচ্ছে, সারি সারি দোকান দেখা যাচ্ছে, তখন আমার হাজব্যান্ড কনভিন্স হলো যে না, ঠিক আছে, আমরা ঠিক রুটেই এসেছি। সো আপনাকে এরকম যদি অন্ধকার হয়েও যায়, মনে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের সঙ্গে সঙ্গে দেশের মানুষেরও এগিয়ে যাওয়া উচিত। যে যার নিজের জায়গায় উন্নতি করলে দেশেরই উন্নতি হবে। এগিয়ে যান নিজের গতিতে, নিজের ছন্দে। দেখতে পাচ্ছেন প্রজেক্ট হিলসা,
আমরা এটা ক্রস করে গেলাম। আমরা এখানে বসতে চাচ্ছিলাম না, আমরা আরও ঘাটের দিকে এগোতে যাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সারি সারি রেস্টুরেন্ট আছে। এখানে অনেক ভাইয়ারা আপনাদেরকে ডাকতে থাকবে, যেমনটা আমাদেরকে ডেকেছে। মানে তাদের কাজই হলো সবাইকে ডাকতে থাকা, যে কাস্টমার কিভাবে নিজেদের হোটেলে নিয়ে যাওয়া যায়। তো আমার হাজব্যান্ড আবার একটু সে খুব ভোজন রসিক, আবার সে একটু সব কিছু একটু বাছবিচার করে করতেই পছন্দ করে। সো সে আগে হোটেলগুলো দেখছে আমাদেরকে নিয়ে। আমরা গাড়িতে করেই আগে একটা চক্কর মেরে নিচ্ছি যে কি কি হোটেল, কি দেখা যাচ্ছে, ভিউজ কেমন, এনভায়রনমেন্ট কেমন, বাচ্চাদেরকে নিয়ে বসা যাবে কি না, ফ্যামিলিদের জন্য সুইটেবল কি না, এগুলো দেখতে আমাদের কিছুটা টাইম লেগে যাচ্ছে। সো এই তো আমরা চিন্তা করছি। তো সামনেই হচ্ছে শিমুলিয়া ঘাট বা মাওয়া ফেরিঘাট যেটা বলে, ওখান থেকে ফেরিতে করে যাওয়া যায়। আবার এখানে লঞ্চ আছে, স্পিড বোট আছে, সেখানেও যেতে পারবেন। তো আমরা সেদিকে গেলাম না, আমরা হচ্ছে ঘুরিয়ে চলে গেলাম ইউটার্ন করে। আবার আমরা হোটেলের দিকেই যাচ্ছি, যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে আমরা এখন নেমে নেমে দেখব। আমরা বলতে আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে, সে আগে ঘুরে ঘুরে দেখবে যে কোনখানের মাছগুলো একটু ফ্রেশ, কোনখানের মাছ একটু বড়, এগুলো দেখে শুনে ভালো মতো চয়েস করে দেন আমরা ঠিক করব যে আমরা আসলে কোথায় খেতে চাই। এই যে আমরা প্রতিটা হোটেলের আমরা প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখছি যে প্রতিটা জায়গার পরিবেশ, ওদের খাবার দাবার খুবই খুবই মজাদার একটা এক্সপিরিয়েন্স। এখানে আপনি ওদের ফ্রিজ ভর্তি ইলিশ মাছ, চিংড়ি মাছ সবই থাকবে, আপনাকে ওনারা দেখাবে। আপনি সেখান থেকে চুজ করতে পারবেন যে আপনি মাছ আবার ওয়েট করে নিতে পারবেন। সেখানে আপনার 800-900 থেকে 1 কেজি বা 1 কেজিরও বড়, 1.5 কেজি, অনেক টাইপসের মাছই হবে। সো চিংড়ি, গলদা চিংড়িটাও সেখানে ছিল। তো আপনারা দেখে নেবেন, দামাদামি করে নেবেন। সেখানে আপনি 900 কেজি, 1000 থেকে 2200 টাকা পর্যন্ত কেজিও হয়। এটা আসলে ডিপেন্ড করে আপনি কখন যাচ্ছেন কি না যাচ্ছেন। আর এই হচ্ছে ইলিশ মাছের, ওইখানে আমরা চয়েস করে দিয়েছিলাম, ওনারা মাছ আমাদের সামনেই কেটেছে আর এখন আমাদের সামনেই ওনারা ভাজাভাজি করবেন। সো এই জিনিসগুলো আমরা আসলে ইউটিউবে দেখেছি, বাট নিজেদের জন্য এক্সপিরিয়েন্স করাটা খুবই মজার ছিল আমার জন্যে। আমি দাঁড়িয়ে গেলাম ভিডিও করতে। এই হচ্ছে লেজ ভর্তা, ইলিশ মাছের লেজের। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমরা খাবো কাটা থাকবে কিনা লেজে, বাট এই ভাইয়াটা এত সুন্দর করে সে মানে ভর্তাটা করছিল, সে মানে এত সুন্দর করে কাটাগুলা বেছে দিচ্ছিল যে ফাইনালি উই আর কনভিন্স যে এখানে আর একটা কাটাও নাই। আর লিটারেলি আমরা যখন খেতে বসেছিলাম, ট্রাস্ট মি, একটা কাটাও ছিল না ইলিশ মাছের লেজ ভর্তা। কিন্তু অনেক সুন্দর করে সে প্রিপারেশন করেছিল, সিজনিংটা খুবই ভালো ছিল, মানে একেবারে সবই নেসেসারি যতটুকু দরকার সব কিছু দিয়ে সে খুবই সুন্দরভাবে একটা ভর্তা করেছিল। লবণ, ঝাল, তেল, মানে কোনো কিছুরই মানে একেবারে পারফেক্ট একটা লেজ ভর্তা পেয়েছিলাম সেদিন। সো এটা আমি ভ্লগে দেখেছি, বাট নিজে যখন এক্সপিরিয়েন্স করলাম জিনিসটা আসলে খুবই মজার। থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড যে সে এই অপরচুনিটিটা করে দিয়েছে, যে তখন অলমোস্ট রাত 8:30 হবে এবং এই টাইমেও আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে সেখানে গিয়েছে। বাচ্চারাও, থ্যাঙ্কস টু অলসো মাই কিডস অলসো, যে ওরাও হেল্প করেছে, কোঅপারেট করেছে, কেউ বিরক্ত করে নাই, তারাও বাবার সাথে ঘুরেছে। সো জিনিসটা মজার। আপনি যখনই ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাবেন সেটা সবসময় খুবই মজার। এই ভর্তা ভাই আবার টেস্ট করে দেখাচ্ছে যে ভর্তাটা আসলে কেমন। সো ইটস আ কুল থিং, খুবই মজার জিনিস, আপনারা আসলে খেতে পারেন।
এরপর হচ্ছে আমাদের চিংড়ি ছিল, গলদা চিংড়িটা, তো সেটা আমরা মালাইকারি করতে দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এই হচ্ছে ইলিশ মাছ ভাজি, ভাজা মাছ সাথে বেগুন ভাজা। আপনি বেগুন সেখানে পিস সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি আসলে কতটা বেগুন খেতে চাচ্ছেন, বা বেগুন খেতে চাচ্ছেন কি নাই চাচ্ছেন সেটা আপনি বলে দিতে পারবেন। সো আমাদের খাবার রেডি, আমরা চলে যাচ্ছি আমাদের কেবিনে। ওনারা সাজিয়ে দিয়েছেন সর্ষে ইলিশ, ইলিশ মাছ বেগুন ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা। এই তো আমরা, ব্যাস আমরা খেতে বসে গেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আজকের